আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব, আপনারা যারা আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে দোহা যেতে চান তাদেরকে বিমান ভাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। ঢাকা থেকে দোহা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট 3টি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন একটি, ইউজ বাংলা এয়ারলাইন্স একটি, কাতার এয়ারলাইন্স প্রতিদিন 3টি ফ্লাইট ঢাকা থেকে দোহা এই রুটে চলাচল করে থাকে। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব, আপনারা যদি আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে দোহা ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনাদের সর্বনিম্ন কোন বিমানে যাইতে পারবেন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে আমি ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনারা যদি ঢাকা থেকে দোহা সেপ্টেম্বর মাসে যাইতে চান ডাইরেক্ট ফ্লাইট, তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে সেই সম্পর্কে প্রথমে আমি আপডেট দিয়ে নিচ্ছি। যেমন হচ্ছে বিজি এয়ারলাইন্স প্রতিদিন ফ্লাইট আসলে পরিচালনা করে না ঢাকা থেকে দোহা এই রুটে, একদিন পর পর একটি করে ফ্লাইট পরিচালনা করে। তার মধ্যে যেগুলো টিকিট ছিল যতগুলো, তার মধ্যে বেশিরভাগ টিকিটই সোল্ড আউট হয়ে গেছে। এখন যে টিকিটগুলো দেখাচ্ছে ঢাকা থেকে দোহা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট সব বেশিরভাগই হচ্ছে বিজনেস ক্লাসের টিকিট শো করছে। ইকোনমি ক্লাসের টিকিট খুব কমই শো করছে। দেখেন এখানে সেপ্টেম্বর মাসের 13 তারিখের নিচে কোনো বিজনেস ইকোনমি ক্লাসের কোনো টিকিট এখানে শো করছে না। দেখেন ইকোনমি ক্লাসের টিকিটে যদি আপনারা যাইতে চান ঢাকা থেকে দোহা, তাহলে আপনাদের ফেয়ার পড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 53,700 টাকা। দেখেন 13 তারিখে ইকোনমি ক্লাসের টিকিট আছে, 15 তারিখ আছে, 16 তারিখ আছে, তারপর 18 তারিখে আছে, 20 তারিখে আছে, তারপরে 22 তারিখ, 23 তারিখ। দেখেন 22 তারিখে কম আছে 44,900, 23 তারিখে 47,800, তারপর 25 তারিখে 44,900, 29 তারিখে 44,900 টাকা, 30 তারিখে 44,900 টাকা। দেখেন খুব সীমিত ইকোনমি ক্লাসের টিকিট আছে, আর যেগুলো আছে এগুলো হচ্ছে এই বিজনেস ক্লাস, আর বেশিরভাগই হচ্ছে সোল্ড আউট হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাবো, আপনারা যদি ঢাকা থেকে দোহা যেতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সে ডাইরেক্ট ফ্লাইট, তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে। ইউজ বাংলা এয়ারলাইন্সে প্রতিদিন রাত 8:10 ঢাকা থেকে দোহা একটি করে ফ্লাইট পরিচালনা করে থাকে। এগুলার ব্যাগেজ হচ্ছে আপনারা হাতে নিতে পারবেন 7 কেজি, এবং আপনারা বুকিং দিতে পারবেন 30 কেজি, 37 কেজি মালামাল আপনারা নিতে পারবেন। এই ইউজ বাংলা এয়ারলাইন্সের যে ফ্লাইটগুলো আছে প্রত্যেকটা, ইউজ বাংলা, বিজি, কাতার, প্রত্যেকটাতে। এখন আপনারা যদি সেপ্টেম্বর মাসের 1 তারিখে যেতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে 80,000 টাকা। দেখেন ফেয়ার অনেক বেশি, ইদানিং একটু বেশি। দেখেন সেপ্টেম্বর মাসের 2 তারিখে 79,000 টাকা, 3 তারিখে 79,000 টাকা, 4 তারিখে কোনো ফ্লাইট নেই। 5 তারিখে যদি আপনারা দেখি 1,45,000, সেটা হচ্ছে বিজনেস ক্লাসের টিকিট শো করছে, ইকোনমি ক্লাসের টিকিট এখানে শো করছে না। তারপর 8 তারিখে দেখেন যে এখানে 5, 6, 7 প্রত্যেকটা বিজনেস ক্লাসের টিকিট, ইকোনমি ক্লাসের টিকিট সম্ভবত বিক্রি হয়ে গেছে। দেখেন সেপ্টেম্বর মাসের 8 তারিখে 72,000 টাকা, 9 তারিখে 72,000, 10 তারিখে 72,000, 11 তারিখে ঢাকা থেকে দোহা কোনো ফ্লাইট নেই, 12 তারিখে কোনো ফ্লাইট নেই, 13 তারিখে 72,000, 14 তারিখে 63,000, 15 তারিখ 63,000, 16 তারিখে 63,000, 17 তারিখে 63, 18 তারিখে কোনো ফ্লাইট নেই, 19 তারিখে ফ্লাইট নেই, 20 তারিখে 63,000 টাকা, 21 তারিখে 72,000 টাকা, 22 তারিখে 63,000, 23 তারিখে 63,000, 24 তারিখে 72,000, 25 তারিখে কোনো ফ্লাইট নেই, 26 তারিখে 1,20,000 টাকা শো করছে, এটা হচ্ছে বিজনেস ক্লাসের টিকিট, 27 তারিখে 72,000, 28 তারিখে 72,000, 29 তারিখে 72,000, 30 তারিখে 72,000 টাকা। এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সিটগুলো আছে ইকোনমি ক্লাসের মাঝে মাঝে যে সিটগুলো আছে এগুলোর ফেয়ার কিন্তু অনেক কম, যেমন 47,000, 40,000, 53,000 এর ভিতরে। আপনারা যদি ইউজ বাংলাতে যাইতে চান, দেখেন এখানে 72,000 টাকার নিচে কোনো টিকিটই আমরা এখানে দেখছি না। আপনারা যদি কাতার এয়ারলাইন্সে যেতে চান, দেখেন কাতার এয়ারলাইন্সের যে টিকিটের ফেয়ার অনেক বেশি, মানে আসলে কাতার এয়ারলাইন্সের একটা টিকিটের টাকা দিয়ে আপনারা ইউজ বাংলা বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টা টিকিট কাটতে পারবেন। 1,18,000 টাকা শো করছে, 1,18,000 টাকা এখানে দেখাচ্ছে। দেখেন 2 তারিখে 31,000 টাকা 1 লক্ষ, 3 তারিখে 1,09,000, 4 তারিখে এখানে দেখাচ্ছে 1,31,000 টাকা। দেখেন 5 তারিখে 1,16,000, 6 তারিখে 1,16,000, 7 তারিখে 1,31,000। কাতার এয়ারলাইন্স, এগুলো কাতার এয়ারলাইন্সের টিকিট আমার মনে হয় না কেউ কাটতে পারবে। দেখেন গ্রুপ টিকিট আপনারা যদি পান তাহলে কেটে ফেলবেন।